আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও। তো টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন যে আজকে কি নিয়ে আমি ভিডিও তৈরি করতেছি। আজকে আমি 2 দিন পরে একটা ভিডিও নিয়ে আসছি। আসলে আমি মনে করি ভালো মানসম্মত একটা ভিডিও তৈরি করতে গেলে আসলেই সময় লাগে। আমরা যেহেতু গৃহিণী ঘরের কাজ করি, আমরা কিন্তু সংসারের সবকিছু ঠিক রেখে তারপরে কিন্তু এই ভিডিওগুলো করে থাকি। তো এই যে দেখেন, এই মাংসগুলো আমি আগেই রেডি করে রেখেছিলাম, কারণ আমি জানি এই দিনটাতে আমার ছেলে মেয়ে বায়না ধরবে। এটা প্রতি বছরই হয়, শুধু আজকে ওদেরকে যতই আমি বলি ওরা শুনে না, ওরা ওদের মতোই কাজ করে থাকে। আসলে যুগের সাথে তাল মিলিয়ে তো এখনকার বাচ্চারা চলবে। আর আমরা বড়রা কিন্তু অন্যরকম, আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করি, আমাদের মাথায় অনেক আমরা মনে করি নতুন বছরের আগমন মানে আমাদের জীবন থেকে আরো একটা বছর আমরা হারিয়ে ফেলতে চলেছি। আসলে আমরা জানি না কি আমরা অনেকেই আছি সমাজে আসলে এই জিনিসটার অর্থ মিনিং আসলে কিছুই বুঝি না। আমরা হই হুল্লোড় করি, খাওয়া দাওয়া করি, আর যুগের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করি সবসময়। তো আমার প্রিয় বোনেরা, আপনারা কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ প্লিজ আমাকে একটু কমেন্টে জানাবেন। আর প্লিজ আমার সাথে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন, আমাকে ভালোবেসে যাবেন যদি আপনাদের ভালো লাগে। আসলে ভালোবাসা তো জোর করে আদায় করা যায় না। আর আমি আজকে এই ব্যস্ততার মাধ্যমে আমি আমার ভালোবাসার মানুষকে একটু বলতে চাই একটা সুখবর। সেটা হলো আমার 400+ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। তো আমার ভালোবাসার মানুষগুলোর জন্য আমার অনেক অনেক তাদেরকে কি বলে যে আমি ধন্যবাদ জানাবো সেটা আমি ভাষা হারিয়ে ফেলেছি। তো এভাবে সব সময় আপনারা আমার পাশে থাকবেন প্লিজ। আর এই যে দেখেন, ছেলেকে বলছিলাম মাংসের ভিতরে মশলা মাখিয়ে রাখার জন্য, সেই মাংসের সাথে আমার টেবিলও পুরোটা একদম মাখিয়ে ফেলেছে। তো সেটা আবার আমি পরিষ্কার করতেছি। আর আমরা এখন সবাই ছাদে গিয়ে মাংস পোড়াবো। তো চলেন আমাদের সাথে। আর আমি না গেলে তো হবেই না, কারণ ওরা আগুন জ্বালাতেও পারবে না। তো আমাদের এখানে এই যে মাংস পোড়ানো হচ্ছে, দেখেন এই যে বন্ধুরা সবাই দেখেন, এই যে বাতাস বাতাস দিতে আছে, নইলে হবে না কাজ। হ্যাঁ, ভিডিও দেখানো কে? ভিডিও তো করছ না, আগের মতো হচ্ছে না গাইস। মাংসগুলো পড়তে আছে না তো। আর এই যে দেখেন, এখানে প্রচুর প্রচুর পরিমাণে বাতাস ছিল, আগুন একদম ধরানো যাচ্ছিল না। প্রচুর কষ্ট হয়েছে আজকে এই কাজটা করতে। দেখেন যেমন বাতাস তেমনি ঠান্ডা, আমি একদম হাত পা সব কিছু মানে সবার ব্যথা হয়ে গেছে, এইরকমের অবস্থা। এই সাবিন যা তো, যাই ইয়া লইয়া বল লইয়া আর ওই চিমটিটা লইয়া যা। আর আমার ছেলে কি করছে জান, ঘরে গিয়ে বসে বসে ঠান্ডায় আর থাকতে পারতেছে না। তখন আমার অনেক রাগ হইতেছিল। ওই যে দেখুন গাইস, ফুটাফুটি কিন্তু শুরু হয়ে গেছে এই মাত্র। এখন আর মাত্র 10 মিনিট বাকি আছে, আর 10 মিনিট পরেই শুরু হবে এইখানকার আয়োজন। দেখেন আর মাত্র 8 মিনিট, আর মাত্র 7 মিনিট। ও আর মাত্র 7 মিনিট পরেই শুরু হবে। এইদিকেও কিন্তু হইতে আছে, সর্বদিকে কিন্তু এই যে দেখুন, ওই যে ফানুস উঠতেছে, ওই যে আর মাত্র 5 মিনিট, 5 মিনিট পরে শুরু হয়ে যাবে। পুরা ঢাকা শহর একদম রঙিন হয়ে যাবো আর 5 মিনিট পরেই। এখনই হইতে আছে, ওই যে দেখেন বাতি জ্বলতেছে এদিকে। শুনছেন শব্দ? তো এই এই যে এখন একদম লালে লাল হয়ে যাবো ঢাকা শহরে। পুরা শহর দেখেন একদম, এই যে কি হইতেছে না হইতেছে দেখেন এখানে। এই যে শুনছেন সব কাজে মানুষ উঠতে আছে উপরে। এই যে দারুণ দারুণ দারুণ। শুরু হয়ে গেছে মাত্র, আর মাত্র 1 মিনিট, মাত্র 1 মিনিট।
আর মাত্র 1 মিনিট। তো বোনেরা আমি একটু ছাদের পাশে গিয়ে দাঁড়াইছিলাম 10 মিনিট। 10 মিনিটে আমার এমন কাঁপুনি উঠে গেছে জানেন না, আমি একদম অসুস্থ হয়ে পড়ছি। তো এদিকে তাকিয়ে দেখে আমার ছেলে আর ওর বন্ধুরা দুইজনে সব কিছু পরিষ্কার করে নিয়েছে, ওদের মাংস ফ্রাইটা হয়ে গেছে। তো এখন আমি চলে যাচ্ছি বাসায় গিয়ে এখন সবাইকে খাবার দেব। প্রায় 12:30টার মতো বেজে গেছে। তো বন্ধুরা আমার সঙ্গেই থাকুন, বাসায় গিয়ে আমরা খাওয়া দাওয়া করি। তো এদিকে এসে দেখি যে আমার ছেলে সব কিছু একদম টেবিলে গুছিয়ে নিয়েছে, মানে টেবিল তো আর গুছাই নাই, মানে খাবার দাবার সব কিছু রেডি করছে। তাহলে ওই মাঠের মধ্যে ওগুলো দেখলে কি করব, খিলগায়। আর এই যে দেখেন আমাদের মাংস পোড়ানো শেষ। টেস্ট করে দেখছি ভালো এই যে এই যে গাইস, দর্শক বন্ধুরা দেখেন আমাদের মাংস পোড়ানো শেষ। এখন আমরা খাওয়া দাওয়া করব। তো কি দিয়ে খাবো ওগুলো নিয়ে আসো। এই যে তো এগুলো হচ্ছে ছোটো ছোটো করে দিছি, কারণ ছোটো ছোটো করে দেওয়ার কারণে কিন্তু মশলাগুলো একটু ভালো করে ভিতরে ঢোকে আর খাইতে একটু টেস্ট হয় এবং হয়ও তাড়াতাড়ি। তো সেই জন্য ছোটো ছোটো করে দেওয়া হয়েছে। এই যে এখন সবাইকে সার্ভ করো, এই প্লেটে প্লেটে দিয়ে দাও। সবাই আলাদা আলাদা প্লেট, ঠিক আছে? হ্যাঁ, এই একটা প্লেট, আরও তো আছে প্লেট, নিয়ে আসো। আর এইখানে কি রান্না করছিলাম দেখি তো, এগুলো খাওয়া শেষ। হ্যাঁ হ্যাঁ, ঘুমাইছে, গরম খাও। আর এগুলো এই সসগুলো ডালবি না। এটার ভিতরে কি? ও রুটি। এই যে এই একটা প্লেট, বাবা খাবে না? এই যে খাইবো পরে, হাতটা রেখে দিস। এই যে একটা বিক্রি করে রাখি। ওই গামছাটা সরাতো, লাগরে পাওয়া যায় না রে। ওইদিকে ঠাস ঠুস পড়তে আছে, আমি রাই খাইয়া পড়ছি। ঠাস ঠুস আর শুনতে ভালো লাগে না। এখানে গুঁড়ো মাছ চরচড়ি করা হয়েছিল। তুমি থাকো বাবা, তোমার আর এখন খাওয়া হবে না, এখন খাওয়া হবে মাংস পোড়ানো। এই যে সসটা ডালা লাগবে না। ছোট্ট একটা কাঁচের বাটি ছিল, ওইটা কই? হ্যাঁ ওই যে নিয়ে আসছিল, তারা তো এই যে খাইতেছি 2026 সাল হয়ে গেছে। আছে আচ্ছা, আল্লাহ আল্লাহ তেমন লাগবে না, না এটা খাম না, খাবো না? না। তো এই যে বিসমিল্লাহ বলে খাই এখন। চেয়ার নিয়ে যা। বসে তো খাইতে হবে না, খাবি না। মাংস হয়েছে তো সেদ্ধ টেদ্ধ হয়। তো তারা হয়েছে দুই বন্ধু, পরাণের পরাণ। তারা বারান্দায় বসে খাবে, তারা টেবিলে খাবে না। ওখানে বসে তারা তারাবাতি দেখবো আর খাবো। তো আমি এখানে একাই খেতেছি, আর ওর বাবা হয়েছে ঘুমাইছে, সে ডাকাডাকি করছে, আসলে উঠে নাই, অনেক রাত্র হয়ে গেছে সেই জন্য। তো দেখেন এই যে এখানে খাইতেছে, আর আমি একটু আনার পরে যান দুইজনে লাভ দিয়ে উঠছে, মানে ভিডিও করি কেন। তো আমার ছেলে একদমই ক্যামেরার সামনে আসতে চায় না। আমি সবসময় একটু যখনই ক্যামেরায় ধরি ওর সামনে, তখনই ও একদম লাফ দিয়ে উঠে যাও যাও যাও। তো আমার ছোট বড় প্রিয় ভাই ও বোনেরা সবাই আজকে ভিডিওটা বলবেন কেমন হয়েছে। যদি ভালো হয়, কোনো প্রকারে একটুকু ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এই হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ। তো আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই ঠান্ডায়। সবাই সবার দিকে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।